এক বস্তা কচু শাক মাত্র 3 প্যাকেট কিভাবে হলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হঠাৎ করেই ইচ্ছে করলো কচু শাক খেতে। আমার বড় বোনের বাড়িতে কিন্তু অনেক কচু গাছ। যখনই মন চায় কচু শাক খাইতে মানুষ দিয়ে কাটাইয়া কচু শাক তারপর আমার বোন আমাদের বাড়িতে পাঠায়। পাশের ঘরের এক আন্টি কচু শাক কাইটে দিতেছিল। কচু শাকটা কিন্তু খাইতে মজা, কিন্তু রান্না করতে গেলে যে কি পরিমাণ ঝামেলা পোহায় তারপর রান্না করতে হয় সেটা মানে যে রান্না করে সেই বুঝে। তো এখন হচ্ছে কচু শাক কাটার পালা। দেখেন, 1 বস্তা কচু শাক। এই 1 বস্তা কচু শাক মাত্র 3 প্যাকেট কিভাবে হলো সেটাই আজকে আপনাদের সাথে আমি বলতে যাচ্ছি। কচু শাকগুলো কেটে দিচ্ছে আমার এক ভাবি। ওনার হাত নাকি একটুও চুলকায় না কচু শাক কাটলে। অনেকের হাত কিন্তু কচু শাক কাটলে প্রচন্ড পরিমাণ চুলকায়। আমার হাত তো অনেক চুলকায়। কচুর যে লতিগুলো আছে ওই লতি কাটলেও আমার হাত চুলকায়। কচু শাক কাটা শেষ, এখন কচু শাকগুলো ধুয়ে দিচ্ছে আমার জেঠিমা। ওনার হাত নাকি চুলকায় না। ইস, আমার হাতও যদি না চুলকাইতো তো এত কষ্ট আমি জেঠিকে করতেই দিতাম না। যে শাকগুলো কাটা হয়ে গেছে সেগুলো ধোয়ার পর আমার আম্মা চুলায় বসিয়ে এগুলাকে ভাপ দিয়ে নিতেছে। একজন শাক কাটতেছে, আরেকজন ধুইতেছে, আর আরেকজন ভাপ দিতেছে আর কি। আমার আম্মার কাজে আমার জেঠি সাহায্য করতেছে আর কি। মানে তারা তো সম্পর্কে যা লাগে, তাদের সম্পর্কের আন্তরিকতাটা আমি যতটুকু দেখে আসতেছি অনেক ভালো। একজন আরেকজনকে সাহায্য করা, বিভিন্ন পরামর্শ দেওয়া, সব দিক দিয়েই তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক। আর সম্পর্ক এমনই হওয়া উচিত। তো দেখতেছেন আমার শাকের অবস্থা। 1 বস্তা থেকে কিভাবে 3 প্যাকেট হয়ে গেল। তবে এখানে আমি 2 প্যাকেট দেখাচ্ছি আর 1 প্যাকেট দেখাচ্ছি না, কারণ সেটা আমি রান্না করে ফেলবো। কচু শাক কিন্তু এভাবে কেটে তারপরে ভাপ দিয়ে ফ্রিজিং করে রাখা যায়, যখন মন চায় তখনই নামিয়ে রান্না করে খাওয়া যায়। তবে প্রসেসিংটা করতে একটু ঝামেলা হয় আর কি। একটা হাসির কথা, আমার আম্মা বলে কচু শাক কাইটা রান্না করে খাইতে খাইতে নাকি গরু জবাই করে তার আগে রান্না করে খাওয়া যায়। তবে রান্নাটা করতে ঝামেলা হলেও খেতে কিন্তু মাশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।